টেস্ট ক্রিকেটের ইতিহাসে টিম ইন্ডিয়া প্রথমবারের জন্য কোনো টেস্ট ম্যাচের কোনো সিরিজের একই ম্যাচে 1000+ রান করেছে এবং এটা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের জন্য ক্যাপ্টেন শুভমন গিলের নেতৃত্বে টিম ইন্ডিয়া ইংল্যান্ডের এগেনস্টে সেকেন্ড টেস্ট ম্যাচে দুটো ইনিংস মিলিয়ে 1014 রান করে এবং 6 উইকেটের পর ডিক্লারেশন দিয়ে দেয়। এই রানটা হয়তো 1100, 1200 কিংবা আরও বেশি যেতে পারতো, সেটা আলাদা কথা, কিন্তু ইতিহাস রচিত হয়েছে টিম ইন্ডিয়ার নামে। এবং আমার দেখা, আমার বাপের দেখা, আমার দাদুর দেখা এবং আমার দাদুর আগেও যদি তার বাবা টিভি দেখতো, তো তাদের আমল থেকে শুরু করে আমার আমল পর্যন্ত টিম ইন্ডিয়া প্রথমবারের জন্য কোনো টেস্ট ক্রিকেটের একটা ম্যাচে 1014 রান করে এবং শুভমন গিল ক্যাপ্টেন হিসাবে বা এমন একজন প্লেয়ার হিসাবে পুরো বিশ্বের 5 নম্বর প্লেয়ার হয়েছে যে একই ম্যাচে দুটো ইনিংস মিলিয়ে 400+ রান করেছে। এবং কালকে হয়তো শুভমন গিল যদি বা টিম ইন্ডিয়ার হাতে যদি আরও সময় থাকতো, শুভমন গিলের কাছ থেকে আমরা আরও একটা ডবল সেঞ্চুরি দেখতে পেতাম। কিন্তু কালকে যেভাবে ইনিংস সামনের দিকে যাচ্ছিল, টিম ইন্ডিয়ার ডিক্লারেশন দেওয়ার দরকার ছিল। শুভমন গিল কিসের জন্য এত অ্যাগ্রেশন দেখানোর চেষ্টা করছিল সেটা তো সবাই জানে এবং আশা করি যেটা সে করছিল সেটা খুব খারাপও না। সে চেয়েছিল তাড়াতাড়ি হয়তো 200 রান করে ডিক্লারেশন দিয়ে দেবো, কিন্তু যাই হোক সে শেষমেশ সোহেব বশিরের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে যায়, বা কি বলবো, সোহেব বশির বল করে সোহেব বশির এই ক্যাচ নিয়ে নেয়। জো রুটকে আনা হয়েছিল এবং জো রুটের একই ওভারে দুটো ছয় যেভাবে পরপর মারে, আলাদা। কালকে শুভমন গিল, রবীন্দ্র জাদেজার সমস্ত কিছু আলাদা। এই টেস্ট ম্যাচে অর্থাৎ ইংল্যান্ডের এগেনস্টে দ্বিতীয় টেস্ট ম্যাচে যদি মোহাম্মদ সিরাজ এবং আকাশদীপ সিংয়ের চর্চা না হয়, সেটা একটা লজ্জার বিষয় হয়ে যাবে। কারণ আকাশদীপ সিংয়ের ইনসুইং বল না ইংল্যান্ডের কোনো ব্যাটার পড়তে পেরেছে, না এই সিরিজ শেষ হওয়া পর্যন্ত কেউ পড়তে পারবে। এবং মোহাম্মদ সিরাজ ইনসুইং আউটসুইং অসাধারণ রকমের দুই ধরনের সুইং করাতে সে সক্ষম হয়েছে এবং তার বোলিং প্রথম ম্যাচের তুলনায় 1000 গুণ বেশি ভালো ইম্প্রোভাইজ হয়েছে, বা সে ভালো রকমের লেন্থ হিট করছে, ঠিক জায়গায় বল করছে, মানে কোনো দিক থেকে মোহাম্মদ সিরাজ পিছিয়ে নেই প্রথম ম্যাচের তুলনায়। প্রথম ম্যাচে জাসপ্রীত বুমরা ছিল, দ্বিতীয় ম্যাচে যে জাসপ্রীত বুমরা খেলছে না সেটা আকাশদীপ সিং এবং মোহাম্মদ সিরাজ দুজনে মিলে কোনোভাবেই বোঝাতে দেয়নি। টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে যেভাবে 587 রান করেছিল, দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া 427 রান করে 6 উইকেট হারিয়ে ডিক্লারেশন দিয়ে দেয়। শুভমন গিলের তরফ থেকে আমরা প্রথম ইনিংসে 269 রানের একটা ইনিংস দেখতে পাই, দ্বিতীয় ইনিংসে 161 রানের একটা ইনিংস। ঋষভ পান্ত 69 প্লাস তার সাথে সাথে ঋষভ পান্তের উড়ন্ত ব্যাট আমরা দেখতে পাই এবং একটা সময় ম্যাচে ঋষভ পান্তের ব্যাটের ওয়াগন হুইল দেখাচ্ছিল যে কোন দিকে কতবার গেছে, কোন দিকে কতবার যাওয়ার দরকার আরও। তো এইরকমই ওয়াগন হুইল কিন্তু ঋষভ পান্ত তৈরি করেছে। অপরদিক থেকে রবীন্দ্র জাদেজা 69 নট আউট। আকাশদীপ সিং, তার আগে বলে রাখা ভালো, ওয়াশিংটন সুন্দর কালকে ব্যাট করতে নেমেছিল, সবার শেষে 12 রান করে। ইংল্যান্ডের তরফ থেকে জেটং 2 উইকেট, সোহেব বশির 2 উইকেট, জো রুট 1 উইকেট এবং ব্রেডেন কার্স 1 উইকেট নেয়। তো ইংল্যান্ড যখন ব্যাট করতে নামে তাদের কাছে সময় ছিল 102 ওভারের এবং 580, সেকেন্ড ইনিংসও আশা করি 580 রানের টার্গেট ছিল ইংল্যান্ডের এগেনস্টে। এবং ইংল্যান্ড বর্তমানে 72 রানে 3 উইকেট হারিয়েছে, যেখানে জ্যাক ক্রলি 0 রানে আউট, বেন ডাকেট 25, অলি পপ 24 নট আউট, জো রুট 6, হ্যারি ব্রুক 15 রানে নট আউট। কালকে যেভাবে বেন ডাকেট বা বেঞ্জামিন ডাকেটকে আকাশদীপ সিং এবং জো রুটকে আউট করছে, অসাধারণ রকমের দুটো বলেই দুটোই ইনসুইং ছিল, মানে কোনো কথা হবে না। সে বলে না এই ইউ বিউটি, তো সেরকম ধরনের বল করেছে তারা দুজনে এবং তারা দুজনে দেখেছে তারা কী করতে পারে। অপর দিক থেকে আকাশদীপ সিং কালকের ম্যাচে 2 উইকেট, অর্থাৎ কালকের দিনের শেষে যেভাবে আর 14 থেকে 20 ওভারে ছিল সম্ভবত, সেখানে মোহাম্মদ সিরাজ 1 উইকেট এবং আকাশদীপ সিং 2 উইকেট নেয় এবং টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত 500+ রানে এগিয়ে আছে। তো আজকেই শেষ দিন টেস্ট ম্যাচের এবং কোনো টেস্ট ম্যাচ যদি 5 নম্বর দিন পর্যন্ত যায়, তার থেকে ভালো টেস্ট ম্যাচ আর কোনো কিছু হতে পারে না।